ওষুধের প্রকোপে কাল সারা রাত দু চোখ এক করতে পারিনি, সারা রাত ধরে জেগে আছি। এই আর কি, গুরুমন্ত্রটা ছিল তাই রাতটা কেটে গেছে আর কি কোনো রকম করে, টপ করে। এখন খুব টায়ার্ড লাগছে, তো বলছে কিছু করতে হবে না, রাখো আমি করে দেবো। আমি যে না, ওরকম করো না, তুমি যাও, ঠাকুররা তুমি একটু হয়ে বসে আছি, ওনাদের একটু সেবা দিয়ে দাও, চান টান করিয়ে দাও, একটু খেতে দিয়ে দাও। আর সকাল থেকে খায়নি বেচারারা। তো আমার হলো সর্বধর্ম সমন্বয়, বুঝলেন তো। সবাই আছে, কাউকে বাদ দিই না। ঠাকুর তো সবাইকেই আলিঙ্গন দিয়েছিলেন, তাই আমিও কাউকে বাদ দিই না। তবে নিষ্ঠা তো আছেই, এটা আলাদা কথা। একটু সর্ষের তেল দিয়ে রান্না করব, একটু হিং আর আদা বাটা এটা দিয়ে দিলাম, একটু ফোড়ন। আর পটলগুলো তো আজকালকার এই এখনই ফ্রেশ ফ্রেশ পটল বেশ পাওয়া যাচ্ছে, এরপরে মোটা মোটা বীজ হয়ে যাবে, বিচ্ছিরি লাগবে খেতে। আলু সেদ্ধ করে রেখেছিলাম, এখানকার আলুগুলো পিকুলিয়ার। এই আলুটা এনেছিলাম অ্যাকচুয়ালি জামাই যখন এসেছিলো, একটু হিঙের কচুরি আর আলুর দম করবো বলে, সে আর করে হয়ে ওঠেনি। তার মধ্যেই তো আমার চোখে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওইগুলো রয়ে গেছিলো। আজকে ভাবলাম না, এগুলো একটু পেড়ে ফেলি। এটা একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কা হলুদ গুঁড়ো। আমি বেশি মশলা ব্যবহার করি না, কেননা আমি ঠিক ফেথ রাখতে পারি না, যতই ভালো কোম্পানি হোক। যাই হোক, তারপরে কষা হয়ে গেছে, আর বেশি করবো না, বেশি তো ঝোল টোল করবো না। দুজন লোক, একবার সকালে একবার বিকেলে, ওতেই রুটি দিয়ে হয়ে যাবে। আর তো আমি জলটা একটু গরম করে নিই, গরম করে একটু ঢাললে কি হয়, ওই যেটুকু কাঁচা মাচা আছে আর কি, মশলা বা টমেটো ফমেটোগুলো, আজকালকার টমেটোগুলো হাইব্রিড না, কিছুতেই তারা মানে মিশতে চায় না, ভীষণ একটেরে। একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার উগ্র গন্ধটা আমি সহ্য করতে পারছি না, তাই আগেই দিয়ে দিলাম, নাহলে ওটা পরে দিতাম। বড় টায়ার্ড লাগছে, একটু জুস খাই। ঘেমেও গেছি। এটা ক্যানবেরি রিয়েলের, আর খুব সুন্দর, এটা বেশ টকটক মিষ্টি মিষ্টি লাগে, আর এটা সুগার ফ্রিও আছে, তো সেফ আছে। একটু জুস খেয়ে এরপরে দেখি পটল রানী কী করছে। এই তো হয়ে গেছে। দেখতে যাই হোক না কেন, খেতে কিরম হচ্ছে সেটাই পরে দেখব।